আছে না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মানুষের দুঃখ দিয়া কষ্ট দিয়া জান্নাতের আশা করো না রে ভাই। আমরা দেশে এমন মানুষ আছে লগের বাড়ির মানুষের জিত সাধন করে, কোনো ভাই পারে না। এরপরে পরে কি জানেন, জুরি খুদে, জুরি খাড়া করে খুদে একদম তার সীমা। এখন যে মেঘ বৃষ্টি হয়, মেঘ বৃষ্টির সময় তখন মাটি ভাঙিয়া ভাঙিয়া পরে এক দেড় হাত তার ভিতরে জায়গা, ঠিক না ভাই? ঠিক। আমি আমার, আরে ভাই এইভাবে খাড়া জুরি খুঁজছো কেন? আমার সীমা তো তোমার কি, আর তার সীমা ছুটে আবার তার সীমার ভিতরে ঢুকছে দেড় হাত। হাজি সাহেব কি क्या कर रहे हो? চলো পাল্লে লয়ে যাও। এরকম অত্যাচারী মানুষ এই দেশে আছে না নাই? আরেক দল দেখবেন জিদ সাধন করে, কারামন্দার ছিল, কারামন্দার গাছ, হ্যাঁ, এই কারামন্দার গাছ ডাইল লাগা তার সীমা। আচ্ছা, এই গাছের সেবা বলে মোটা হয় তাহলে আর সূত্রে হইলে বড় হয়, যে বড় হয়ে গেল এই তার সীমার মানুষের কই, আরে ভাই তোমার গাছ কাটো, দেখো তোমার গাছে আমার 5 মুঠা মাটি নষ্ট করছে। আমার মাটিতে লাগাইছে, তোমার কি? আরে তোমার মাটিতে লাগাইছো, তোমার মাটি আমার মাটিতে তোমার ডাইল আয়া গেছে, পারলে কাটতে লো। আমি কাটলে ঝগড়া হবো কিনা? হবে কিনা? এইভাবেই লগের বাড়ির মানুষের কাঠের মাঝে গাছ লাগা তার ঠিক করে। ঠিক করার এক রাস্তা হইল ধুরি খোঁজা, আর এক রাস্তা হইল কাঠের মাথার ডাইল লাগানো। কোনো কোনো জায়গায় তার মেঘে চোখে দেখছি রে ভাই, এই যে মোটা মোটা লম্বা বাড়ছে, কি বাস? বড় বাস। এটা এটার ধর্ম হলে ঠিক থাকে, গেলে ঢাইলে আবার আইলে আবার ঢুকতে পারে। বাইরে আমার তো বিয়া দিন লেগে লাগে ঠিক করে দিন। এখন বরাক বাস লাগাইছে, তার মাটিতে লাগাইছে বরাক বাস, কয়েক মধ্যে বড় ঝাড় হয়ে গেছে, আর ঢাইলে ঢুললে আইলে বড় করছে, পেট্রোল মাটি গেছে এক কাটা। স্যার আপনার জালে তো মাটি গুলো পারলে জাল উঠায়, এখন তার ঝাড়ু নিতে পারবো নি? ভাইরা আমার, এইভাবেই ক্ষতি করে প্রতিবেশী। আমি কি কাল্পনিক হইতেছে না বাস্তব? এগুলো হইতেছে জমিনের উপর হইতেছে কিনা? এখন এইভাবে প্রতিবেশীর প্রতিশোধ লয়, বদলা লয়, পুরুষই ঠিক করে। আর কোন কোন জায়গায় রাত্রে বেলা গরু ছাইড়ে দেয়, তার ধান ক্ষেত, কালাই ক্ষেত, আরো ফলমূলের গাছ দুটো খায় ভূত বানায় রাত্রে বেলা। কে খাইছে, কার গুলো খাওয়াইছে? এমনও তো আছে ভাই, এই পশুগুলির ভিতরে আপনার বিশ্বের তেমন ডাইলা দেয়, আর পরে মাছ মরে ভূত, কে মরছে কে বাঁচা আল্লাহ বাঁচা জানে। পুরুষই ঠিক করে, জিদ সাধন করে, আছে না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মানুষের দুঃখ দিয়া কষ্ট দিয়া জান্নাতের আশা করো না রে ভাই। মানুষের দুঃখ দিয়া, প্রতিবেশীর কষ্ট দিয়া, নামাজ পড়িয়া, হজ করিয়া, জিকির করিয়া, তাবলীগ করিয়া জান্নাতের আশা করিও না। আল্লাহ সত্য, তার কোরআন সত্য, কোরআনের বিশ্লেষণ সত্য। যারা এই উসুর সুবুরিয়ারে যে লাইনে হোক কষ্ট দে, দুঃখ দে, এ খাঁটি মুসলমান না। তার কপালে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। দুইটা হাত এর থেকে কাটা থাকবে, দুইটা পা কাটা থাকবে। আমার বন্ধুগণ, এইভাবেই দেখবেন টেলিফোনের দ্বারা বিবাহ হয়ে দিন ধার্য হয়ে গেছে বুড়ে বাড়িতে। এমনি সময় লাউ পাতার থেকে একটা ফোন যায়, ও আপনি অমুকের মেয়ের বিবাহের দিন ধার্য করতে বলে, হ্যাঁ এই মেয়ের লগে তো আমার হলি গলি। বিশ্বাস না করলে এই যে কতগুলি ফটো দেখেন, কম্পিউটার দা ফটো এক লগে করুন যায় কিনা? এই এক লগে কম্পিউটারে ফটো করে দিছে, ফটো আপলোড করিয়া এমনি বিবাহটা ভঙ্গ হয়ে গেল।
আরেক জায়গাতে মুনাজাত তয় করছেন, এমনি ভাবে ফোন করে যায়, ও আপনি মুখের মেয়ের বিবাহের জন্য চেষ্টা করতে বলে, হ্যাঁ সাবধান, এই মেয়ের বন্দোবস্ত আমার লাগে, বিশ্বাস না করে ফটো দিলাম। এইভাবে ফোনের দ্বারা আপনি তার শত্রুমি করে 2-3 জায়গায় বিবাহ ভঙ্গ করে দিলেন। এখন হাদিসা জিজ্ঞাসা, ভাই আপনার কোন দুঃখ আসেনি? বলে, হুজুর আমার বুকটা ভর্তি দুঃখে, এই যে এই বাড়ির মানুষে আমার মেয়ের বিবাহ খালি ভাঙ্গিয়া দেয়, আমার মিশা কেস দিয়ে আমার 4-5 লক্ষ টাকা খরচা বিনারে ফেললাম, মিশা কেস দিয়ে আমারে ফাঁসাইয়া দিল। এই বাড়ির মানুষরা কান্দামি করিয়া আমার 1.5 লুসা 2 লুসা মাটি নিয়ে গেল। হাসানা মিশা কন? এইগুলি যখন আপনি গ্রাম তদন্ত করবেন, দেখেন প্রত্যেকের দিলের মধ্যে চুট আছে, চুট আছে। চাচার দিলে ভাতিজার চুট, ভাতিজার দিল চাচার চুট। এই ডাইনের বাড়ির মানুষের দুঃখ দিছে, বাইরের মানুষের দুঃখ দিছে। আমি ডাইনের বাড়ির মানুষ মৌলভী সাহেবও হইতে পারে, মাস্টার সাহেবও হইতে পারে, ব্যবসায়ী হইতে পারে, হাজিও হইতে পারে, তাবলীগের জিম্মেদারও হইতে, ইমাম সাহেব হইতে, মুয়াজ্জিন হইতে পারে। এই জন্য মাজমা, এই মাজমা ছোট বড় সকলের খিদমতে আমার অনুরোধ। আমি তখন শুরুতে বলছিলাম, মজমাত মানুষের আসে সংশোধন দেওয়ার জন্য। যদি আপনি কোনো মানুষের কথা দ্বারা কষ্ট দিচ্ছেন, আচরণ ব্যবহার দ্বারা কষ্ট দিচ্ছেন, আর তার দিনের মধ্যে চুট আছে, বা আপনি টাকা পয়সা দ্বারা কষ্ট দিচ্ছেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, জিকিরের দ্বারা জান্নাতে যাবেন, এই বিশ্বাসটা করবেন না। ভ্রান্ত বিশ্বাস। আল্লাহর কসম, আপনার নামাজে আপনাকে জান্নাতে দাখিল করাতে পারবে না। আল্লাহর কসম, আপনার জিকির, আপনার হজ, আপনার দাওয়াত, তাবলীগ কিচ্ছু আপনাকে জান্নাতের দরজা খুলতে পারবে না। যেহেতু হকুল ইবাদতের গুনাহ আপনার কাছে আছে, তবে একটা রাস্তা আছে, সেই রাস্তাটাও আপনি তার সঙ্গে মিলে যান। আর দুনিয়াতে তার লগে হাত মিলাইয়া মাফ খুঁজে নে। ভাই, শয়তানের চক্রান্ত করিয়া আমি আপনার বিরুদ্ধে বহু কিছু করছি, গাইছি, কইছি, আল্লাহর রাস্তা আমাকে মাফ দিয়ে দেন। এখানে যদি মাফ দিয়া দেবে ছাড়া আল্লাহর কাছে তওবা করলেন, তা আপনার তাবলীগ আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আপনার নামাজ আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। এইভাবে আমার ভাই, এইভাবে আপনার যত নেক আমল, এক এক আমল আপনাকে জান্নাতে গেট পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু মানুষের কষ্ট দেয়া কেউ জান্নাতে যাবেন এই আশা করবেন না, আশা ভুল হবে। এখন আপনাদের খেদমতে আমার একটা আবেদন থাকবে, ছোট থেকে বড় পর্যন্ত, বড় থেকে ছোট পর্যন্ত, শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত, মরদ অবরদ সকলেই আগামীকাল, আজকে না, আজকে তো বাজেই, আগামীকাল ঘুরে ঘুরে 2 মিনিট চিন্তা করবেন যে আমি মানুষের দুঃখ দিছি কিনা, কষ্ট দিছি কিনা, আমার দ্বারা এই দেশের জনগণের কষ্ট পাইছে। যদি পাইয়া থাকে, ভাই এখন আল্লাহ হায়াত দিয়েছেন, তার কাছে ফোন কানেকশন করে হোক, বাড়িতে গিয়া হোক, হাটে বাজারে পাইলে হোক, 1 কাপ চা খাওয়াই হলো মুক্ত লইবেন, মুক্ত লইবেন, মুক্ত লইবেন। অন্যথা আপনি জান্নাতের আশা যদি করেন, জান্নাতের ভুল হবে। আমার রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার উম্মতের সবচেয়ে কামিল মুসলমান, সবচেয়ে পূর্ণাঙ্গ মুসলমান, সবচেয়ে উৎকৃষ্ট মুসলমান, যার হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা পৃথিবীর কোন মানুষের কষ্ট পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে উৎকৃষ্ট মুসলমান, সবচেয়ে আফজল মুসলমান, শ্রেষ্ঠ মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির আচার ব্যবহার দ্বারা কোনো মানুষের কষ্ট পায় না, কোন মানুষ, তার দ্বারা মানুষের ক্ষতি হয় না, গরু বাছুরের ক্ষতি হয় না, ধান চাউলের ক্ষতি হয় না, টাকা পয়সার ক্ষতি হয় না, ইজ্জত আবরু নষ্ট হয় না, এমন সুন্দর ব্যবহার দুনিয়াতে করে, এই হইল সবচেয়ে আফজল মুসলমান। আর যার দ্বারা মানুষের যত কষ্ট পাবে, হিন্দুই হোক আর মুসলিমই হোক, এই মুসলমান ঘটিয়া মুসলমান, এই মুসলমান খারাপ মুসলমান, এই মুসলমান বাদ মুসলমান, এই মুসলমান নাকিস আর আদর মুসলমান, নাউযুবিল্লাহ। আবু শুরাইহ
রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন না? আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরত আবু শুরাইহ বলেন, রাসূল পাক বলেন, ওয়াল্লাহ 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 লা ইউমিন। আসরিক কথা বলে নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কয়বার কইছেন? তিনবার। কে কইছে? আমি না নবী কইছেন? নবীজি তিনবার কসম খাইলেন, লা ইউমিন, ওই ব্যক্তি মুমিন না। তিনবার কসম দিয়ে কি বলছেন? ওই ব্যক্তি মুমিন না। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেছে, ইয়া আল্লাহ, নবীজি তিনবার কসম খাই কইতাছেন ওই ব্যক্তি মুমিন না। আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমান, ও নবীজি, কোন ব্যক্তি মুমিন না? কার কথা কইতেছেন? কে মুমিন না? এ মুসলমান না, এ মুমিন না, মানে পাক্কা মুমিন না। ইয়া রাসূলুল্লাহ, কে পাক্কা মুমিন না? বলেন, আল্লাযী লা ইয়া'মানু, আল্লাযী লা ইয়া'মানু জারুহু বাওয়াইকাহু। কি বলেন? আল্লাযী লা ইয়া'মানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি তার উসুর সুবরিয়ারে কষ্ট দেয়, দুঃখ দেয়। তার ডাইনের বামের আগের পিছনের বাড়ির মানুষ তার অনিষ্টি থেকে নিরাপদে থাকতে পারে না। অনিষ্টি করে, খেতির অনিষ্টি করে, পয়সার অনিষ্টি করে, ইজ্জতের অনিষ্টি করে, খালি দুঃখ দেয় সাদা। এই স্বভাবের মানুষ রাসূলের কসম খাইয়া কয়ে গেছেন, এটা মুমিন না, কামিল মুমিন না। নামের মুমিন। এর মুমিন নামের মুসলিম। আল্লাহর ঘরে যে মুসলমানের যে খাতা, এই খাতার মধ্যে তার নাম নাই। এটা মুখের মুসলিম, নামের মুসলিম, কাজের মুসলিম না। তা বোঝা গেল যে মানুষে তার উসুর সুবুরিয়ারে, হিন্দু হোক আর মুসলিম হোক, ধনী হোক আর গরিব হোক, মরদ হোক আর औरत হোক, যুবতী হোক আর যুবকী হোক, যারা কষ্ট দেয় এরা নামের মুসলমান, এরা আসলি মুসলমান না। আসলি মুসলমান কোনদিন কোন মানুষের কষ্ট দেয় না। কি দেয় না? মানুষের কষ্ট দেয়। আমার ভাই, আপনি উসুর সুবুরিয়া লোকের যদি ভালো ব্যবহার করেন, সৎ ব্যবহার করেন, আপনার দ্বারা আসান পায়, আরাম পায়, কষ্ট পায় না। না গো, আমি 3 চুলা দিয়ে আমার কোনো অসুবিধা নেই, আমার প্রতিবেশী মানুষ বিরাট ভালো, আমি বাড়ি থাকলেও আমার মালের, আমার টাকা পয়সার ক্ষতি করে না, বাড়ি না থাকলেও টাকা পয়সার ক্ষতি করে না, আমার ছেলে মেয়ের হেফাজত করে, পুষ্করিণীর মাছের হেফাজত করে, গোয়া গাছের গোয়ার সুপারির হেফাজত করে। আমি বাড়ি থাকলেও আমার কোনো অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নাই। এমন এমন একটা পরিবেশ আপনার আমার গড়ে তুলি যে 3 চিল্লা জনে গেলে যাতে টেনশন মুক্ত হয়ে যায়। কোন দিকে গেলে 3 দিনের লাগে বিয়ের বাড়িতে গেলে যাতে তার একবার মনে না আসে 3 দিন ধরে বাড়িতে না যেন সুপারির গাছের অবস্থা কি, না যেন হাঁস মুড়ির অবস্থা কি, আচ্ছা উপযুক্ত মেয়ে দুজন বাড়িতে আল্লাহ জানে কি নেই অবস্থা, এই চিন্তাটা যাতে না আসে। আশেপাশের মানুষ এমন সুন্দর চরিত্র স্বভাবে থাকতে হয়। কথা বুঝছেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমি বলেছিলাম ভাই, আপনার হাতের দ্বারা, পায়ের দ্বারা যাতে জগতের কোনো মানুষ কষ্ট না পায়। আরে মানুষ তো দূরের কথা, আপনার আচার ব্যবহারের দ্বারা যাতে কোনো জীবজন্তু কষ্ট না পায়, এই জীবজন্তুর কষ্ট না দেওয়াও আপনার জন্য জরুরি।
এক যদি জীবজন্তুরে আপনি বড় রহম করেন, মরণ করেন, আমার ভাই সামান্য মরণ করলে রহম করলে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিন।